ঢাকার সাথে কি হয়েছে আমার জানা নেই। আমরা তো সাধারণত এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করি, তো ওরা আমাদেরকে বলে দেয় ওদের প্লেয়াররা অ্যাভেলেবল না কিনা। তো যেহেতু আমরা 7 বছর ধরে টিম করছি, বিভিন্ন প্লেয়ারদের সব এজেন্টরাই আমাদের সাথে খুব ক্লোজ। সো আমরা তাদেরকে একটা প্রাইস অফার করি এবং প্রাইস অফার করার 1-2 ঘন্টার মধ্যেই তারা আমাদেরকে কনফার্ম করে যে সে রংপুরের জন্য অ্যাভেলেবল। সো অ্যাজ ইউজুয়াল যেটা হয়, যখন একটা প্লেয়ার অ্যাকসেপ্ট করে আমরা তাদেরকে এমওইউ পাঠিয়ে দিই এবং আমরা সাইন করে পাঠিয়ে দেয়। এর মধ্যে ঢাকার সাথে কি হচ্ছিল আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা যদিও দেখেছিলাম যে ঢাকা এটা পোস্ট করেছে, কিন্তু আমরা ওদের এজেন্টকে জিজ্ঞেস করার পরে বলে যে এই পোস্টের কোনো ভিত্তি নেই এবং এখন পর্যন্ত ঢাকায় সাইন করেনি। আসলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ কী করে না করে সেটা আসলে আমরা খুব একটা খেয়াল করি না। অ্যাজ লং অ্যাজ এজেন্টরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা জানি যে প্লেয়াররা ততক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল। সো আমরা উভয় করে নেগোশিয়েট করি। সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে টিম ছেড়েই চলে যাবে তাদের জন্য অনেক বড় একটা মিস হবে। কিন্তু আমরা আমাদের কম্বিনেশন কথা চিন্তা করেছি, ওনার অ্যাভেলেবিলিটি নিয়েও একটু কনসার্ন ছিল আমাদের। সো আমরা ওভাবে করে বিবেচনা করে এই টিমটা গুছিয়েছি। তারপরে আপনারা জানেন যে এবারকার বিপিএলে একটু বাজেটের ব্যাপারও আছে। সো সাকিব আল হাসান অবভিয়াসলি ইজ অ্যান এক্সপেন্সিভ প্লেয়ার। চিটংয়ে যে উনি খেলছেন ওনার জন্য আমাদের শুভকামনা। এবং উনি যেই টিমে খেলুক না কেন, রংপুরের যদি না খেলে, বিপিএলের জন্য উনি না খেললে একটা বড় একটা মিস। তো আমি মনে করি যে অবভিয়াসলি উনি যখন অন্য টিমের জন্য খেলতে পারবে না, সেটা আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ যে আমরা ওনার এগেনস্টে খেলতে হবে না। বাট দেন এগেন আমরা কোনো সময় চাইবো না যে সাকিব আল হাসান বিপিএল মিস করুক। আমরা চাইবো যে সাকিব আল হাসান আসুক এবং বিপিএলে পার্টিসিপেট করুক। স্কোয়াডে এখন পর্যন্ত বাইরের থেকে আপনারা যা জানেন তার বাইরে কোনো কিছু হয়নি। আপনারা জানেন যে স্টিভেন টেইলর এবং নাট্রাভালকার আমেরিকা থেকে আসবে। বাকি খুশদিল এবং ইফতেকার আছে, অ্যালেক্স হেলস, গাজানফারও আছেন, সাদাকুল্লাহ আতাল আমাদের টিমে আছে। আমরা অলরেডি 8-9টা ফরেন রিক্রুট আমাদের বেসিকলি অলরেডি এমপ্লয় করা আছে এবং বাংলাদেশি প্লেয়ার যাদেরকে দেখছেন তারা তো আছে। আমরা মনে করি যে কম্বিনেশন টিম টি-20তে অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের যে ফরেন প্লেয়ার আছে প্রথম 4-5 ম্যাচের জন্য যারা অ্যাভেলেবেল থাকবে তাদেরকে নিয়েও আমাদের ফার্স্ট 11 বা ফার্স্ট 12 গুছানো আছে। ওরা চলে যাওয়ার পরে কী রিপ্লেসমেন্ট হবে অলরেডি আমাদের স্কোয়াডে আছে। তো এই মুহূর্তে আমাদের বাইরের থেকে এখন আর কোনো প্লেয়ার নেওয়ার সুযোগ দেখছি না, কিন্তু তারপরেও যদি কোনো প্লেয়ারকে আমরা পাই যে আমাদের জন্য আর একটু গ্রেটার এডিশন হবে অথবা আমাদের স্ট্রেংথ বাড়াবে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে নিব।